বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আফগানিস্তানের সাথে পাকিস্তানের আবারও ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে। বাংলাদেশ এবং ভারত পাকিস্তানকে যুদ্ধের জন্য সৈন্য দিবে। আফগানিস্তান এবার শেষ। ৬ ঘণ্টার মধ্যে আফগানিস্তান পাকিস্তানের কাছে ক্ষমা চাইবে। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় শতাধিক নিহত। মালয়েশিয়ায় ৫০ দিনে বাংলাদেশি সহ ৭,০০০ অবৈধ অভিবাসী আটক। যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত গ্রেফতার। নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ ভারতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় শতাধিক নিহত। পাকিস্তান আফগানিস্তানের ৩টি প্রদেশে বিমান হামলা চালিয়ে শতাধিক সন্ত্রাসীকে হত্যা করেছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টারি বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী। সোমবার ২৩শে ফেব্রুয়ারি সিনেট অধিবেশনে তিনি এ তথ্য জানান। অধিবেশনটির সভাপতিত্ব করেন ইউসুফ রেজা গিলানি। তারিক ফজল চৌধুরী বলেন, পাকিস্তানের ভেতরে চলমান সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে আত্মরক্ষার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। সংসদ সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি জানান, আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদ পরিচালিত হওয়ার প্রমাণ তালেবান প্রশাসনের কাছে উপস্থাপন করেছে পাকিস্তান। তিনি বলেন, সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল ও প্রশিক্ষণ শিবিরের বিস্তারিত তথ্য আফগান কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল। তবে তালেবান সরকার এসব নেটওয়ার্ক ভেঙে দিতে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে তিনি অভিযোগ করেন। মালয়েশিয়ায় ৫০ দিনের বাংলাদেশি সহ ৭,০০০ অবৈধ অভিবাসী আটক। মালয়েশিয়ায় গত ১ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০ দিনে মোট ৭,০৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বিভিন্ন দেশের নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে এ সংখ্যার রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন বিভাগের উপমহাপরিচালক অভিযান দাতক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে বলেন, দেশের অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়নে ধারাবাহিকভাবে আরও কঠোর, সমন্বিত ও লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করছে। যারা অভিবাসন আইন ও বিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে ইমিগ্রেশন বিভাগের আইন প্রয়োগ শাখা মোট ১,৮৫৫টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ৩০,১৭৭ জনকে পরীক্ষা নিরীক্ষা করা হয়। এর মধ্যে ৭,০৪৩ জনকে অবৈধভাবে দেশে অবস্থানের দায়ে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সর্বোচ্চ ৪,৮০৪টি মামলা হয়েছে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(সি) ধারায়, যা বৈধ পাস বা ভ্রমণ নথি ছাড়া মালয়েশিয়ায় অবস্থানের অপরাধে প্রযোজ্য। এছাড়া ১,২৫০টি মামলা হয়েছে ১৫(১)(সি) ধারায়, অর্থাৎ অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার কারণে। আরও ৮০৬টি মামলা হয়েছে ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) বিধি অনুযায়ী, যা পাসের শর্ত ভঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট। বাকি ১৮৩টি মামলা অন্যান্য অপরাধের আওতার নথিভুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত গ্রেফতার। যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনকে সরকারি পদে অসদাচরণের সন্দেহে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ। দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে নতুন তথ্য প্রকাশের পর থেকেই যুক্তরাজ্যে বিতর্কের কেন্দ্রে রয়েছেন তিনি। গত সেপ্টেম্বরে ম্যান্ডেলসনকে মার্কিন রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দেয়া হয়। এপস্টিনের সঙ্গে তার বন্ধুত্বের গভীরতা স্পষ্ট হওয়ার পরই ওই সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি মাসের শুরুর দিকে ব্রিটিশ সরকার এই সাবেক রাষ্ট্রদূত ও এপস্টিনের মধ্যকার যোগাযোগ সংক্রান্ত তথ্য হস্তান্তর করার পর তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করে পুলিশ। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, সরকারের একজন সাবেক মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের অংশ হিসাবে ৭২ বছর বয়সী এক ব্যক্তিকে সরকারি পদে অসদাচরণের সন্দেহে গ্রেফতার করা হয়েছে। নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ ভারতের। ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার মুখে তেহরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত। সোমবার ২৩ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি সতর্কবার্তায় সেদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইট বা অন্য যে কোনো মাধ্যমে দ্রুত ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, ইরানের বর্তমান পরিবর্তিত পরিস্থিতির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী ইরানে বর্তমানে প্রায় ১০,০০০ ভারতীয় নাগরিক অবস্থান করছেন।
নির্দেশনায় আরও বলা হয়েছে যারা এখনও ইরানে রয়েছেন তারা যেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন এবং সব ধরনের বিক্ষোভ বা গণজমায়েত এড়িয়ে চলেন। এছাড়া স্থানীয় পরিস্থিতির উপর নজর রাখতে এবং নিয়মিত দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখতেও নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে।